একটি বিশেষ ঘোষণা, ইনশাল্লাহ হজরত মৌলানা সুফি তাজউদ্দীন রহমতুল্লাহ 10 দিনের বার্ষিক উরসেকুল ইনশাল্লাহ 18 ডিসেম্বর 2020 শুক্রবার থেকে 27 ডিসেম্বর 2020 রবিবার পর্যন্ত ইনশাল্লাহ চলবে। যেহেতু এবছর জমায়েতের উপর, জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা আছে, সেই কারণে সমস্ত অনুষ্ঠান ইনশাল্লাহ ইউটিউবে দেখানো হবে। সমস্ত পীর ভাইদের কাছে অনুরোধ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছোট ছোট জমায়েত করে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা, যাতে নিজ নিজ এলাকার সকলে এই অনুষ্ঠান দেখতে পায় এবং উপকৃত হয়। বর্তমান পরিস্থিতির জন্য যেখান থেকে এই মজলিসে যেভাবেই সামিল হবে ইনশাল্লাহ একই ফয়েজে বরকত পাবেন। ইউটিউব যে লাইভ হবে, সেই লাইভ প্রচারের সময়সূচিটা আমাদের ভারতীয় সময় অনুযায়ী বলা হচ্ছে। সারা বিশ্বের যে যেখানে আছেন এই সময় অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী এটাকে ফলো করবেন মেহরবানি করে। 18 ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের আগে উরসেকুল সকাল 11টা থেকে শুরু হবে। তারপর জুম্মার নামাজ হবে। জুম্মার নামাজের পরে 1:30 থেকে মাজার শরীফ জিয়ারত শুরু হবে। আর ওই দিন রাত 7টা থেকে মজলিস শুরু হবে, বয়ান হবে, উরসেকুল হবে। রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। 19 ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে মজলিস শুরু হবে, বয়ান হবে, উরসেকুল হবে এবং 12:30 পর্যন্ত ইনশাল্লাহ চলবে। তারপর রাত 7টা থেকে মজলিস শুরু হবে এবং 9:30 থেকে 10টা পর্যন্ত চলবে। জি, রাত 9:30 থেকে 10টা পর্যন্ত শেষ হবে আর জি। 20 ডিসেম্বর রবিবার সকাল 9টা থেকে ইনশাল্লাহ মজলিস শুরু হবে এবং একটানা 1:30টা পর্যন্ত চলবে। সকাল 9টা থেকে মজলিস শুরু হবে এবং একটানা 1:30টা পর্যন্ত মজলিস চলবে। তারপর রাত 7টা থেকে শুরু হবে, মজলিস শুরু হবে এবং রাত 9:30 থেকে 10টার মধ্যে ইনশাল্লাহ মজলিস শেষ হবে। 21 ডিসেম্বর সোমবার থেকে 24 ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মজলিস চলবে এবং রাতে 7টা থেকে 9:30 10টার মধ্যে মজলিস চলবে ইনশাল্লাহ। 25 ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে উরসেকুল হবে। জুম্মার নামাজের পর 1:30টা থেকে 8 মশলার বয়ান শুরু হবে। আর রাতে 7টা থেকে মজলিস শুরু হবে এবং 9:30 থেকে 10টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। 26 ডিসেম্বর শনিবার মাজার শরীফ জিয়ারত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে, তবে ইউটিউবে দেখানো হবে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং 1:30 থেকে 2টো পর্যন্ত এবং 4টে থেকে 4:45 পর্যন্ত। এই দিন যারা পারবেন একটা নফল রোজা রাখবেন মেহরবানি করে। আর ওই দিন সকাল 10টা থেকে বয়ানের মজলিস শুরু হবে ইনশাল্লাহ। সকাল 10টা থেকে চলবে জোহর পর্যন্ত এবং জোহরের পরে আবার চলবে আসর পর্যন্ত ইনশাল্লাহ। 27 ডিসেম্বর রবিবার সকাল 9টা থেকে মজলিস শুরু হবে, আখরি মোনাজাত। সকাল 9টা থেকে মজলিস শুরু হবে, 1:30টা পর্যন্ত ইনশাল্লাহ চলবে। সকাল 9টা থেকে মজলিস শুরু হবে এবং 1:30টা পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এই সময়সূচি অনুযায়ী ইনশাল্লাহ লাইভ প্রচার হবে। এই মেসেজটি সমস্ত পীর ভাইদের কাছে, সমস্ত লোকের কাছে পৌঁছানো আমাদের সকলের দায়িত্ব। এটা আমি এর মনে করে যত ফেসবুকেও ছাড়া হবে, হোয়াটসঅ্যাপেও ছাড়া হবে, আপনারা সেগুলো প্রিন্ট করে হাতে হাতে দিতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে এগুলো যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছায়, আমরা সকলে মিলে ইনশাল্লাহ সেই চেষ্টা করব। 10 দিনের এই সালানা উৎসবগুলো উপলক্ষে যে যার এলাকাতে বা গ্রামে যাদের হালাল পয়সা আছে, কোনো রকম সুদ, ঘুষ, এলআইসি, বন্ধক, ফিক্সড ডিপোজিট ইত্যাদির সঙ্গে যুক্ত নেই, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা পাবন্দির সঙ্গে পড়েন, কালাম পাকে নুরানি ওজিফা পড়েন, তারা মিলিতভাবে তাবারুক করতে পারবেন। প্রথম শুক্রবার রাতে এবং শেষ রবিবার দিনের বেলা তাবারুক করতে পারেন। এছাড়া যাদের সামর্থ্য আছে তারা 10 দিনও করতে পারেন, দিনে অথবা রাতে, যার যখন সুবিধা হবে, যারা যেভাবে পারেন করতে পারেন, দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন, যাদের যেরকম সুবিধা হবে। তবে প্রথম শুক্রবারটা রাতে হবে এবং শেষ রবিবার দিনের বেলা তাবারুক। যেহেতু দিনের বেলা 1:30টার মজলিস শেষ হবে, তারপরে ওই দিনে আর রাতে কোনো মজলিস নেই ইনশাল্লাহ। এইভাবে আমাদের এই মজলিস চলবে। আপনারা সকলে মেহরবানি করে এটা প্রচার করার চেষ্টা করবেন। ইউটিউব আমাদের চ্যানেল হচ্ছে হাক্কানি আঞ্জুমান কলকাতা।
আর ফেসবুক হচ্ছে হাক্কানি আঞ্জুমান অফ সুফি আজানগাছি রহমতুল্লাহ। এই ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আজকে ইনশাল্লাহ ছাড়া হবে, আপনারা মেহরবান করে যে যার মতো করে প্রচার করবেন। মানা সাগর দেবেন। ضروري بولے ہیں زیادہ بھی کر سکتے ہیں، دن میں رات میں کبھی ہاں 27 منڈے سیٹرڈے سنڈے منڈے غلط کیا آپ سب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ یہ اطلاع سالانہ عرصہ کل مجلس کے لیے تمام لوگوں کو دی جاتی ہے، مہربانی کر کے اسے غور سے سنیں اور اسی کے مطابق جہاں تک ہو عمل کرنے کی کوشش کریں۔ ہم لوگ کا یہ سالانہ عرصہ کل مجلس اس مرتبہ 2020 سالانہ عرصہ کل مجلس جو شروع ہو رہی ہے وہ 18 دسمبر جمعے کے دن سے 18 دسمبر جمعے کو 11 بجے عرص کل مجلس ہوگی جمعہ کے پہلے تک، اور پھر 1:30 بجے مزار شریف کی زیارت ہوگی، اور پھر 7 بجے شام کو عرص کل مجلس 9:30 سے 10 کے بیچ میں ختم کر دی جائے گی۔ پھر 19 تاریخ سنیچر کے دن 10 بجے مجلس شروع ہوگی، 10 بجے سے 12:30 سنیچر کے دن 10 بجے سے لے کر 12:30 تک مجلس چلے گی انشاءاللہ۔ پھر اس کے بعد شام کو 7 بجے سے عرس کل مجلس شروع ہوگی اور 9:30 سے 10 کے بیچ میں پھر ختم ہو جائے گی۔ پھر 20 دسمبر اتوار کے روز وہ چونکہ ماہواری مجلس بھی ہے، سالانہ مجلس بھی، اس لیے 10 بجے سے مجلس شروع ہوگی، پھر وہ 12:30 تک چلے گی انشاءاللہ۔ پھر اس کے بعد 7 بجے شام کو عرس کل مجلس شروع ہوگی اور 9:30 سے 10 کے بیچ میں پھر ختم ہو جائے گی۔ یہی 20 دسمبر کو انمول رتن مبارک کی زیارت بھی ہے، انمول رتن مبارک کی زیارت بھی ہے اور تبرک بھی ہے۔ پھر 21 دسمبر سوموار کے روز 10 بجے صبح سے مجلس شروع ہوگی، 12:15 تک یعنی 12:30 بجے تک مجلس چلے گی۔ پھر اس کے بعد نماز وغیرہ ہے، ظہر کی نماز ہے۔ 7 بجے شام کو 21 دسمبر سوموار کے دن 7 بجے شام عرس کل مجلس شروع ہوگی عشاء کی نماز کے بعد، اور 9:30 سے 10 کے بیچ میں انشاءاللہ مجلس ختم ہو جائے گی۔ پھر 22 دسمبر منگل کے روز 10 بجے صبح سے انشاءاللہ مجلس شروع ہوگی، 12:30 تک چلے گی، پھر نماز ظہر ہے۔ پھر 7 بجے شام کو یہاں کے کلکتہ میں عشاء کی نماز کے بعد 7 بجے شام سے رات سے پھر مجلس شروع ہو جائے گی اور 10:30 بجے تک انشاءاللہ تعالی مجلس ختم ہو جائے گی۔ پھر 22 دسمبر بدھ کے روز 23 دسمبر بدھ کے روز 10 بجے صبح مجلس شروع ہوگی اور 12:30 تک مجلس چلے گی۔ پھر شام کے وقت میں رات 7 بجے بعد نماز عشاء یہاں کے مطابق عشاء کی نماز 7 بجے عرس کل مجلس شروع ہوگی اور 10:30 بجے کے اندر انشاءاللہ تعالی ختم ہو جائے گی۔ پھر 24 دسمبر جمعرات کے روز 10 بجے صبح مجلس شروع ہوگی، 12:30 تک ختم ہو جائے گی انشاءاللہ۔ جمعرات برہسپتیوار۔ پھر شام کو رات میں 7 بجے عرس کل مجلس شروع ہوگی اور 10 بجے کے قریب انشاءاللہ مجلس ختم ہو جائے گی۔ پھر 25 دسمبر فرائیڈے یعنی جمعے کے روز 11 بجے جمعے سے پہلے مجلس عرس کل ہوگا، اور پھر اس کے بعد جمعہ کی نماز پڑھی جائے گی، اور 1:30 بجے پھر جمعے کی نماز کے بعد 8 مسئلے کا بیان کیا جائے گا۔ جمعے کے بعد 1:30 بجے قریب 8 مسئلے کا بیان ہوگا، جو ہمیشہ جیسے
روایتاً چلی آ رہی ہے اسی طرح سے. پھر رات کے وقت میں 7 بجے عرس مجلس ہوگی اور 10 بجے کے اندر انشاءاللہ تعالی ختم ہو جائے گی. پھر 26 دسمبر سنیچر کے روز جو مزار شریف کی زیارت کا دن ہے 8 بجے سے لے کر 9:30 بجے تک مانے 1.5 گھنٹہ صبح 8 بجے سے 9:30 بجے تک مزار شریف کی زیارت ہوگی. پھر دوسری شفٹ 10 بجے سے عرس کل مجلس پھر شروع ہو جائے گی. 9:30 بجے تک مزار شریف کی زیارت اور اس کے بعد 10 بجے سے عرس کل مجلس شروع ہوگی. پھر 1:30 بجے سے 2 بجے کے بیچ مانے آدھے گھنٹے کے لیے پھر مزار شریف کی زیارت رکھی گئی ہے. اور پھر تیسری شفٹ 4 بجے شام سے 4:45 صرف 15 منٹ 4 بجے سے 4:45 نا پون گھنٹہ تقریباً پون گھنٹے کے لیے مزار شریف کی زیارت رکھی گئی ہے. یعنی مغرب کی نماز سے جسٹ پہلے تک پیپل کین فاسٹ. اس روز کیا ہے کہ لوگ مزار شریف کی برکت حاصل کرنے کے لیے فیوز حاصل کرنے کے لیے ایک نفل روزہ رکھ کر کے زیارت کریں. جیسے نفل روزہ رکھ کر کے لوگ یہاں آ کر کے مزار شریف کی زیارت کیا کرتے تھے. تو چونکہ جو ابھی کووڈ-19 والا مسئلہ ہے لاک ڈاؤن کا مسئلہ ابھی چل ہی رہا ہے ختم نہیں ہوا ہے اس لیے اس کے پیش نظر اور گورنمنٹ کے آرڈر کے مطابق کیا ہے کہ سوشل ڈسٹینسنگ کا لحاظ رکھتے ہوئے ہم لوگوں نے یعنی حقانی انجمن دربار نے اس چیز کا اہتمام سالانہ عرس کل مجلس کا اہتمام کیا اور اسی حساب سے یہ پروگرام سجایا گیا ہے. اس کے بعد روزہ رہیں گے اور شام کے وقت میں پھر جیسے افطار کا جو ٹائم ہے اپنے اپنے جگہ اپنے اپنے علاقے کے مطابق جیسے سورج جو غروب ہونے کا ٹائم جتنا ہے اس میں 15 منٹ جوڑ دیں گے آسانی کے ساتھ ٹائم نکل آئے گا. کوئی پریشانی کی بات نہیں ہے. اور وہی ٹائم جو ہے وجہ اس کی یہ ہے کہ کوئی صاحب ہیں تو 7 منٹ رکتے ہیں, کوئی ہے تو 9 منٹ رکتے ہیں, کوئی 5 منٹ رکتے ہیں سورج ڈوبنے کے ٹائم سے. لیکن تقوی کے پیش نظر اور شریعتاً اور احادیث کی روشنی میں جیسا کہ مولانا اذان غاچی رحمۃ اللہ علیہ نے بھی جو بتایا ہے وہ یہی وجہ ہے کہ کچھ تھوڑی تاخیر دوسروں کی بنسبت سمجھی جاتی ہے لیکن وہ تاخیر نہیں ہے, در حقیقت وہ ایکچوئل ٹائم وہی ہوتا ہے. تو 15 منٹ اگر رک جاتے ہیں مثال کے طور پہ اگر 5 بجے سورج ڈوب رہا ہے تو اس میں 5:15 پورے 15 منٹ اگر جوڑتے ہیں تو 5:15 میں جا کر ہمارا افطار کا بھی ٹائم ہوتا ہے اور نماز مغرب کا بھی ٹائم ہو جاتا ہے. تو مغرب کی نماز سے جسٹ پہلے میں نے افطار کریں اور نماز ادا کریں. پھر 27 دسمبر جو آخری روز ہے اتوار کے دن اس روز مزار شریف کی زیارت نہیں ہے بلکہ 9 بجے سے صبح 9 بجے سے مجلس انشاءاللہ شروع ہوگی اور 1:30 بجے تک وہ مجلس چلے گی. اس روز تبرک کا بھی انتظام ہے اور اس کے ساتھ انمول رتن مبارک کی زیارت بھی ہے, دادا پیر کی مناجات مجلس بھی ہے اور حضرت مولانا اذان غاچی رحمۃ اللہ علیہ کی شان میں جو منقبتیں ہیں اردو اور فارسی عربی بنگلہ جتنی بھی طرح سے ہیں وہ سب انشاءاللہ تبارک و تعالیٰ اس روز منقبت بھی پڑھی جائے گی اسی بیان میں. اور اس کے بعد انمول رتن مبارک کی زیارت ہو کر کے 1:30 بجے اور پھر انشاءاللہ تعالیٰ مجلس اختتام پذیر ہو جائے گا. تبرک اپنے اپنے ایریا میں ہوگا. تبرک کا مسئلہ جہاں تک ہے جیسا کہ اس میں فیس بک میں یا یوٹیوب میں آپ لوگ جیسا کہ دیکھیں گے اس طرح کا جو وہ چھپا ہوا ہے ایسے کر کے یہ اردو میں بھی انشاءاللہ تبارک و تعالیٰ اس کو 1-2 روز میں کر دیا جائے گا, پبلش کر دیا جائے گا. لیکن یہ انگریزی, ہندی, بنگالی, انگلش 4 لینگویج میں یہ ہو چکی ہے. انگلش, بنگالی, ہندی, ہندی بھی ہو گیا نا, ہاں 3 لینگویج میں صرف اردو باقی ہے. انشاءاللہ تعالیٰ وہ بھی کر دیا جائے گا. اور اپنے اپنے علاقے میں جس طرح سے بھی لوگ چاہے 2 روز کر لیں, پہلے دن جیسے تبرک کے لیے ہے یا سنڈے میں تبرک کے لیے ہے, پھر اس کے بعد آخری روز تبرک کا انتظام ہے. کیونکہ دور دراز وہاں تک چونکہ ابھی دربار میں آنے کا سلسلہ ہے نہیں اور بہت ہی مخصوص اور مختصر تعداد میں لوگ جو ہے حاضر ہونے کے لیے پرمیشن دیا گیا ہے. اس لیے جہاں پر جو لوگ ہیں دور دور میں, چاہے وہ بامبے میں ہوں, راجستھان میں ہوں یا بہار میں ہوں یا یو پی میں ہوں یا اور دوسرے یا بنگال کے دوسرے ایریا میں ہوں, 24 پرگنہ
साउथ या नॉर्थ या फिर मिदनापुर, वेस्ट, बांग्लादेश, तमाम जगहों पे, अमेरिका, जापान, इंडोनेशिया, जहाँ जहाँ भी लोग हैं वजीफ़ा पढ़ने वाले, इंग्लैंड, इंशाअल्लाह तबारक व तआला अपने अपने वक्त के हिसाब से, अपनी सहूलत के एतबार से वहाँ पर चाहे 1 रोज़ तबरुक करें, 2 रोज़ करें, चाहे 10 रोज़ कर लें, एक टाइम कम से कम कर सकते हैं। तो अगर, लेकिन शर्त वही है कि वही लोग इसमें शरीक होंगे जो 5 वक्त नमाज की जिनकी पाबंदी है, क़ज़ा नहीं करते, और दूसरे वजीफ़ा जिनकी क़ज़ा नहीं होती वजीफ़ा पढ़ते हैं, साथ ही साथ जिनकी रोज़ी हलाल है, किसी किस्म का भी सूद से कोई लेन देन नहीं है, सूद से पाक साफ़ उनका मामला है, और कोई हराम रोज़ी से उनका कोई ताल्लुक़ नहीं है। बैंक अकाउंट में अगर वो जैसे ये इंटरेस्ट वगैरह का मामला है, जब तक कि वो क्लियर नहीं कर लेते हैं इस मामले में वो शरीक नहीं हो सकते। जब पूरी तरह से उनका क्लियरेंस हो जाएगा तब जाकर वो तबरुक में, जो जितने भी पीर भाई लोग जो तबरुक का इंतज़ाम करने वाले हैं उसमें वो शरीक हो सकेंगे। अदरवाइज़ कोई भी आदमी जानबूझ करके ना तो शरीक करे और ना खुद से शरीक हों। ये अच्छी तरह से, आप अगर अंधेरे में रख करके शरीक हो गए और लोगों को आपने नहीं बताया तो उसकी मुसीबत जो होगी वो आपके ऊपर, वो आप समझेंगे। फिर ये ज़िम्मेदारी दरबार जो है नहीं लेता इसकी। ये इस चीज़ को अच्छी तरह से आप रखेंगे। ये नहीं कि शौक़ के मारे बहुत हुआ तो हम लोग 10 रोज़ कर रहे हैं अपना, अब उसमें हर किसी से लेने लगे, आम कलेक्शन, जनरल कलेक्शन, बिल्कुल नहीं। हम एक टाइम खिलाएं, चाहे हम 2 दिन खिलाएं, लेकिन जिस तरह से दरबार में खिलाया जाता है, जो तरीका है हलाल पैसा, सूद से पाक साफ, बैंक इंटरेस्ट से अलग थलग हो करके, और अगर किसी का निकलता है तो वो गोश्त ख़रीद के ख़ुद भी अपने तौर पर वो गोश्त ख़रीदें, चील कौवों को वो खिलाएं। बेहतर है कि अपनी छत पर अगर वो खिलाते हैं तो उनके लिए और बेहतर है, वो उनका कफ़ारा है। और बवजह मजबूरी अगर कुछ नहीं हो पा रहा है, किसी से कोई इंतज़ाम नहीं कर पा रहा है, तो उस वक्त फिर दरबार जो है उसके लिए इंतज़ाम इंशाअल्लाह ताला कर देगा। ये दरबार की मदद है उसकी, उनके लिए। तो इस तरह से तमाम लोग इसमें शरीक हो सकते हैं और बरकत जो है 10 रोज़ सालाना उर्स कुल की बरकत इंशाअल्लाह तबारक व तआला लोग हासिल कर सकते हैं। दूसरी बात ये है कि अगर ये जो तमाम जो प्रोग्राम यहाँ से जो ये पब्लिश होगी, तमाम प्रोग्राम जो टेलीकास्ट किया जाएगा, इसका एक यूट्यूब है, उसमें है हक्कानी अंजुमन .कलकत्ता, कोलकाता, हक्कानी अंजुमन .कोलकाता, यूट्यूब में आप देख सकते हैं। और फेसबुक अगर चलाते हैं तो उसमें हक्कानी अंजुमन ऑफ सूफ़ी अजान गाछी साहेब R_A_ मीन्स रहमतुल्लाह अलैह, ये फेसबुक का है। ये हक्कानी अंजुमन की तरफ से ये ऐलान किया जाता है। इंशाअल्लाह तबारक व तआला जो बयानात जो भी होंगे, जो भी होगा, उसको अच्छी तरह से उम्मीद है कि उसके फैज़ व बरक़ात हम तमाम लोग हासिल कर सकें। सारे जहान में ये जो प्रोग्राम है इंशाअल्लाह ताला दिखाया जाएगा और लोग उससे अपने अपने तौर पर जो जहाँ है। हाँ, ख़ास बात यह है कि जैसे यहाँ पे वजीफ़ा पढ़ाया जाएगा, जिस तरह यहाँ पे वज़ू के साथ नफिल नमाज़ पढ़ करके लोग शरीक होते हैं, इंशाअल्लाह ताला अपने अपने जगहों पे अगर 10 आदमी, 20 आदमी और 100 आदमी के करीब एक जगह जमा हो गए, औरतों को भी आप एक साइड में रख सकते हैं, वहाँ पे मर्द को एक साइड, औरतों को एक साइड, और उस जगह में उन सबों को अगर ये इस तरह से वजीफ़ा में शरीक हो रहे हैं, वजीफ़ा में शरीक हो करके वैसे ही नफिल नमाज के साथ वज़ू के साथ रहें, फिर 2 रकत नमाज नफिल की पढ़ लिया शुरू में और मजलिस के ख़त्म होने के बाद फिर 2 रकत नफिल नमाज पढ़ लिया, तो इंशाअल्लाह तबारक व तआला दुआ में भी वैसे ही शरीक रहें जिस तरह यहाँ पे दुआ होती है, इन सारे आलम के लिए दुआ होती है। इंशाअल्लाह तबारक व तआला पूरे फ़यूज़ व बरक़ात इंशाअल्लाह ताला मिलेंगे। ये बहुत ही बेहतर तरीक़ा मौलाना अज़ान गाछी रहमतुल्लाह अलैह ने इस चीज़ को जो जारी कर दिया है, अल्हम्दुलिल्लाह।